কালনা যোগীপাড়া এলাকায় জন্মদিনে নেমন্তন্ন করে ডেকে মদের আসরে এক যুবককে গলায় কোপ দিয়ে খুনের চেষ্টা। গুরুতর আহত অবস্থায় কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন আহত যুবক অমরেশ্বর দে। গতকাল গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, ব্যবসায়িক কারণে পাপাই ঘোষের থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন। জন্মদিনে তাকে নেমন্তন্ন করে, এরপরই মদের আসরে তার বাবা এবং স্ত্রীর সহযোগিতায় তার গলায় কোপ মেরে তাকে খুনের চেষ্টা করে। কোনো রকমের নিজেকে প্রাণে বাঁচিয়ে টোটো করে এসে কালনা হসপিটালে ভর্তি হয় আক্রান্ত ওই যুবক। যদিও বিষয়টি নিয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর আহত যুবক শনিবার কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। হয়েছিল গতকাল রাতে আমাকে বার্থডেতে ডাকে, মানে জন্মদিনে বার্থডেতে জন্মদিনে ওর জন্মদিন উপলক্ষ বললো কালকে আমার জন্মদিন আছে এই বলে আমাকে ডাকে। দিয়ে ওর বাবা ও আসে, ঠিক আছে, ওর বাবা ওর সঙ্গে আমি মদ খাই, ড্রিঙ্ক করাই আমাকে। দিয়ে ও নেশাগ্রস্ত আমাকেও ড্রিঙ্ক করানোর অফার করে, দিয়ে আমিও ড্রিঙ্ক করি ওর সঙ্গে। দিয়ে ওর কোথা থেকে দেখলাম ওর বাবা আসলো, ওপর দিয়ে উঠলো ওপরে, ওর ছাদের বাড়িতে যোগীপাড়াতে শুভ দাসের বাড়িতেও থাকে, নিউ নবীন সংঘ ক্লাব শুভ দাসের বাড়িতে ও ভাড়া থাকে, ছাদের ওপরে ভাড়া থাকে ও শুভ দাসের বাড়িতে। আর ওর বাবার দিনের পর দিন ওর বাবা হুমকি দেয় আমাকে। কেন হুমকি দেয়? কেন? আমি ওর থেকে 60,000 টাকা আমি ওর থেকে ধার নিই। আচ্ছা, ব্যবসার কারণে। মানে কে ও? তোমার বন্ধু হয়? আমার বন্ধু হয়, পাপাই ঘোষ আমার বন্ধু হয়। দিনের পর দিন হুমকি দেয়। আমার বাবা NDPS কেসের জেল কেটেছে, 6 বছর জেল কাটা আসামি আমার বাবার। 6 বছর তোর মতন ছেলেকে গায়েব করে দিয়ে আমার বাবার কাছে কোনো ব্যাপার না, এইসবগুলো আমাকে হুমকি হামকা দেয়। তোর মতন ছেলেকে আমি মেয়েরে কুচি করে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, এইসব কথাবার্তারা, ঠিক আছে। মেয়েরে ডিগির ভেতরে 4 চাকা গাড়ি আছে ওনার, 4 চাকা গাড়ির মধ্যে আমাকে মেরে ফেলার কালকে চিন্তাভাবনা করেছিল। ধারালো অস্ত্র দিয়ে ওর বাবা আমাকে এসে জাপটে ধরে। ওর বউ আমাকে, ওর বাবার নাম হচ্ছে সুজিত ঘোষ, ওনার বউ হেমা মণ্ডল আমাকে পাটা চেপে ধরে, যাতে ওনার স্ত্রী হেমা মণ্ডল, হ্যাঁ ওনার স্ত্রী হেমা মণ্ডল আমার পাটা এসে চেপে ধরে। কোনো রকমে আমি আর পালাতে পারছি না, দিয়ে ছিটকে মিটকে আমি পালিয়ে কোনো রকমের রাস্তায় চলে আসি। দিয়ে উনি যখন আমাকে চাপটে ধরে, উনি পাপাই ঘোষ যে আমার বন্ধু, যিনি পাপাই ঘোষ আমার বন্ধু, উনি আমাকে একটা উনি ওই পাশে ওনার ছাদের ওপরে ওখানে বাথরুম আছে পাশে, বাথরুমের ওখান থেকে উনি একটা বস্তা থেকে আমাকে ওই 4-5টা ধারালো ওই কাটারি নিয়ে আসে, হেসুয়া ওই হেসো নিয়ে আসে, ধারালো হেসো দিয়ে আমাকে কোপ মারে গলায়। আচ্ছা, ঝেড়ে কোপ মারে গলায়, একটা কোপ বসিয়েছে। দিয়ে আমি হাতটা দিয়ে আটকাই, এই হাতটা আটকানোর কারণে হাতে কোপ বসে হাতেও দুখানা। আমি কোনো রকমের ছিটকে আমি পালিয়ে চলে আসি, রাস্তায় উঠি। বন্ধু হয় আমার, তার কাছেই টাকা ধার নিয়েছিল। আমার 5 বছরকার সম্পর্ক। আচ্ছা, 60,000 টাকা। তুমি টাইমলি পরিশোধ করতে পারছিলে না? টাইমে পরিশোধ করতে পারছিলাম না। আমি বলেছিলাম ওনাকে, অনেক বোঝানোর চেষ্টা করেছি যে আমি টাকাটা পরিশোধ করব, আমাকে 2 মাস টাইম দাও, আমি লোন টোন যেখান থেকে যা পারি আমি করে তোমাকে ব্যবস্থা করে তোমার টাকা তোমার হাতে তুলে দেবো, চেষ্টা করবো সুদ সমেত। এখনও পর্যন্ত থানায় জানিয়েছো? না, থানায় আমার বাড়ির লোক গেছে, আমার দাদা। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম অমরেশ্বর দে। অমরেশ্বর দে? হ্যাঁ, বাবার নাম বাসুদেব দে, বাবা মৃত।